নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো পনিরের একটি দুর্দান্ত রেসিপি। রেসিপিটির নাম হলো শাহি পনির রেসিপি। একদম নিরামিষ, খেতেও কিন্তু দুর্দান্ত। আপনারা কিন্তু যখন মন চায় বাড়িতে কিন্তু ঝটপট বানিয়ে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে তো আপনাদের ফোনে সর্বপ্রথম ভিডিওর আপলোডগুলি আপনাদের ফোনে পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু আমি বাজার থেকে পনির আনিয়ে নিয়েছি, একদম ফ্রেশ পনির। ঠিক আমি এভাবেই টুকরো টুকরো করে কেটে নেব, যেমন আর কি পনির কেটে নিই, ছোটো ছোটো করে পিস করে আমি এবারে কেটে নিচ্ছি। তো দেখুন পনিরটা কিন্তু আমি কেটে নিচ্ছি ঠিক এরকম সাইজের করে। এবারে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। তেলটাও আমার গরম হয়ে এসছে, দিয়ে দিচ্ছি পনিরগুলো ঠিক এভাবেই সমস্ত তেলে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। পনির কিন্তু একদম ভেজে নেওয়া যাবে না বেশি, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু অতটাও ভালো লাগে না। আর আপনারা যারা শাহি পনির খেতে চান আপনারা কিন্তু কাঁচা পনির দিয়েও বানাতে পারেন, ওতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন হালকা করে কিন্তু আমি পনিরটা ভেজে নিলাম। আমি আবারও কিছুটা পনির আছে, সেটাও কিন্তু আমি এভাবেই হালকা করে ভেজে নেব। এবারে শাহি পনির বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে পোস্ত, কিশমিশ আর কাজু। এই সমস্ত উপকরণগুলি আমি ভালো করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি শিলপাটাতেই কাজু, কিশমিশ আর পোস্তটা খুব ভালো করে বেটে নিচ্ছি। ভালো করে বেটে নিয়ে এই পনিরের রেসিপিতে আমি ব্যবহার করব। তো দেখুন অনেকটাই বাটা হয়ে গেছে। অনেকেই কিন্তু পছন্দ করেন শিলপাটার এই মশলা বাটা অনেকেই ভালোবাসেন। তো দেখুন এবার ওই তেলে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম আর টমেটো। হাফ ক্যাপসিকাম আর একটা ছোট টমেটো রয়েছে, এটা আমি একটু নাড়াচাড়া করে নেব শুধু এর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য, খুব বেশি ভাজবো না। তো দেখুন আমি কিন্তু হালকা করে নাড়াচাড়া করে নিলাম, এর কাঁচা গন্ধটাও চলে গেছে আর হালকা কিন্তু ফ্রাই হয়ে এসছে। আমি এবার এটা তুলে নিচ্ছি। শাহি পনির রেসিপিতে অবশ্যই ক্যাপসিকাম আর টমেটো দেবেন, এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ওই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘি। এবারে গোটা গরম মশলা আমি দিয়েছি একটা এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়ন ভাজা হয়ে এলে দিয়ে দিলাম এখানে মশলা বাটা, মানে কাজু, কিশমিশ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। ভালো করে এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন ঠিক এভাবেই আমি কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে করে কিন্তু কষিয়ে নেব। এবারে ওই বাটিটা ধুয়েই একটু সামান্য জল অ্যাড করে দিলাম। জলটা দিয়েও খুব ভালো করে এভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। এতে করে দেখবেন এই কাজু, কিশমিশ আর পোস্ত বাটার ওপরে দেখতেই পাচ্ছেন তেল ছেড়েছে। ওপর থেকে কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। এটা কিন্তু ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি এই লঙ্কাগুলো দিলাম, এই লঙ্কাগুলো ভীষণ পরিমাণে ঝাল, সেই জন্য কিন্তু আমি 2টো ব্যবহার করেছি। আর লঙ্কা কিন্তু আমি বেটে দিইনি, এভাবেই কেটে দিলাম। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দেবো, দেখুন বন্ধুরা, স্বাদ মতো লবণ। এখানে কোনো হলুদ গুঁড়ো বা এখানে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। এটা কিন্তু শাহি পনির, মানে এটা কিন্তু সাদা সাদাই হবে। এটা দেখতেও যেমন দুর্দান্ত, খেতেও কিন্তু দারুণ স্বাদের। তো দেখুন এভাবে কিন্তু কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এতে দেওয়ার জন্য দেখুন আমি দই নিয়ে নিয়েছি, টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে টক দইটা কিন্তু এর ওপরে আমি কিন্তু দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কিন্তু খুব ভালো হয়েছে। এবার আমি আস্তে আস্তে টক দই দেবো আর ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন টক দইটা দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে টক দই দেওয়ার সঙ্গে, নয়তো বা কিন্তু টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এই শাহি পনিরটা খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন। তো দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু আমি এটা নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর ফুটতে শুরু করেছে, গা থেকে কিন্তু হালকা হালকা তেল ছেড়ে আসছে। আবারও আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। এভাবেই কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে হাফ বাটি দুধ। এই দুধটা দিলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ ভালো
হয়। আপনারা কিন্তু ভাববেন না যে টক দই দেওয়ার কারণে দুধ দিলে কিন্তু দুধটা ফেটে যাবে, একদমই সেটা হয় না। এটা ঠিক কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দুধটা দিলে একদম ফেটে যায় না। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটোর পনিরগুলো দিয়ে দেবো। দেখুন ভেজে রাখা ক্যাপসিকাম পনিরগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকনা চাপা দেবো। তার আগে এটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তো দেখুন ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দেখুন দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। এটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। যারা কিন্তু একটু টক টক খেতে ভালোবাসেন তারা চিনিটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। তো দেখুন চিনি কিন্তু দিয়ে দিলাম। ভালো করে এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এই পনিরটা কিন্তু একদম ঝাল, টক, মিষ্টি এবং নুন একদম সমান মাত্রায় থাকবে, এতে কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম ওপর থেকে কাসুরি মেথি দিয়েও আরও একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেবো। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের আমাদের শাহী পনির রেসিপি। তো দেখুন ঢাকনা আমি খুলে নিলাম 2 মিনিট পরে। বুঝতেই পারছেন তেল একদম ছেড়ে এসছে আর দেখতেও অসাধারণ লাগছে। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ, আর গন্ধটাও বেরিয়েছে ভীষণ ভালো। তো দেখতে পাচ্ছেন একদম পুরো কমপ্লিট আজকের আমাদের এই শাহী পনিরের রেসিপি। তো চলুন বন্ধুরা, এবারে আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। তো চলুন নামিয়ে নিই। তো দেখুন আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। আপনারা অবশ্যই আমার মতো বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। গরম গরম লুচি, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে। আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।